শীতের সকালে বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত কার কার খেতে ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, এত পছন্দের একটা রেসিপি বলতে পারো এটা আমার। মানে এত ভালো লাগে। যাই হোক, শুধু বেগুন পোড়া দিয়ে আমি খেয়ে নিতে পারবো, সঙ্গে যদি অন্য কিছু না থাকে তবুও চলবে। তা আজকে খুব খেতে ইচ্ছে করছিল, তো বানিয়েছি। এটাকে দেখলাম উনুন যেহেতু জ্বলছে, উনুনেই করা যাক। আর এমন না যে গ্যাস ওভেনে করি না, ওটাতেও করি। তবে না, উনুনেরটা টেস্ট আলাদা হয়, এত ভালো একটা স্মোকি ফ্লেভার আসে না ওটা। মানে কি বলবো, যাই হোক। আগে তো ভীষণ খেতাম সকালবেলা উঠে, মানে বাড়িতে সবাই মিলে একসাথে বসে রোদ্রে খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু কি করব, এখন তো আর সেরকমভাবে হয় না। তবে এই বাড়িতে যখন আমি আসি তখন কিন্তু উনুনে মাঝে মধ্যে খাওয়া হয়, মানে উনুন যেহেতু আছে সেই জন্য। পুরোনো দিনের স্বাদগুলো না একটা আলাদা রকমেরই স্বাদ। কিচ্ছু লাগবে না, শুধুমাত্র বেগুন পুড়িয়ে নিয়ে তার সাথে কাঁচা লঙ্কা ভালো করে মেখে সর্ষের তেল দিয়ে, ব্যাস, আর কিছু লাগবে না। কোনো কথাই হবে না। বাঙালি না, কিছু পারুক না পারুক, এই সমস্ত খাওয়াতে কিন্তু ওস্তাদ বাঙালিরা। তো যাই হোক, এখানে মাখছে মা। আমি হঠাৎ করেই বললাম দুপুরবেলা যে আজকে বেগুন পোড়া খাবো, আর বেগুন ছিল। আর শীতকালে জানো অনেক বড় বড় ভালো বেগুন পাওয়া যায়। শীতকালে বেগুন পোড়া খাওয়ার মজাই আলাদা। মানে বেগুনের ভাজা বলো, পোড়া বলো, তারপরে বেগুনের তরকারি বলো, শীতকালে বেগুনটা কিন্তু অনেক ভালো হয়। তো সেই জন্যই আজকে আর মন মানছিল না, তো বসে পড়েছি। এই বেগুন পোড়া দিয়ে না এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো যাই হোক, আমাদের হয়ে গেছে এখানে মাখা, সঙ্গে ছিল শিম ভাজা, আর রয়েছে পাঁপড় ভাজা। আমার তো পাঁপড় ভাজা অল টাইম ভালোই লাগে। আরও ছিল তরকারি, মাংসর তরকারি ছিল, সেটা আর খাই।